শ্রীক্ষেত্রবাসীদের পাপ পুণ্যের তথা ভালো মন্দির বিচার স্বয়ং জগন্নাথই করে থাকেন। তাই সে স্থানে পাপীদের দণ্ডবিধানের অধিকার যমরাজের নেই। শ্রী শিবের প্রতি এটি ভগবানের শ্রীকৃষ্ণের উক্তি। সে স্থানের প্রভাবে যোজন দশভূমি, তাহাতে বসয়ে যত জন্তু কীট কৃমি। সবারে দেখয়ে চতুর্ভুজ দেবগণে, ভুবন মঙ্গল করি কহিয়ে যে স্থানে। নিদ্রাতেও সে স্থানে সমাধি ফল হয়, শয়নে প্রণাম ফল যথা বেদে কয়। প্রদক্ষিণ ফল পায় করিলে ভ্রমণ, কথা মাত্র যথা হয় আমারও স্তবন। সে স্থানে নাহি কো যমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচারও সবার। অতএব শ্রীক্ষেত্রের তাৎপর্য কি? ভগবানের স্বরূপ শক্তি শ্রী, অর্থাৎ শ্রী বিষ্ণুর যে ক্ষেত্র বা ধাম শ্রী শ্রী শক্তির প্রভাবে প্রভাবান্বিত, তাই শ্রীক্ষেত্র। অর্থাৎ শ্রী অর্থ সর্বলক্ষ্মীময়ী অংশিনী শ্রী রাধিকা। মধুর রসের উপাসকদের অনুভবে যে স্থানে শ্রী রাধিকার সেবা মাধুর্য ঔদার্যভাবে প্রকটিত, তাই শ্রীক্ষেত্র। শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অসমধ্ব কৃপা প্রভাবে এই ক্ষেত্র পরিপ্লাবিত হয়েছে। তাই তারই দ্বিতীয় স্বরূপ শ্রী স্বরূপ দামোদর গোস্বামী ও শ্রী রায় রামানন্দ প্রভু এই স্থানে রসরাজ মহাভাবের মিলিত তনু পুরাণ পুরুষ শ্রী গৌরাঙ্গের পরিসৃষ্ট লীলা কৈবল্য মাধুরী বিস্তার করেছেন। শ্রী রাধিকার দ্বিতীয় দেহ শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী রূপে শ্রীক্ষেত্রে সন্ন্যাস লীলা প্রকট করে এই স্থানে শ্রী গোপীনাথ মন্দিরে শ্রীমৎ ভাগবত রূপী শ্রী গৌরহরিকে নিত্য শ্রীমৎ ভাগবত গ্রন্থ শ্রবণ করিয়েছিলেন। শ্রী গৌর সুন্দর সন্ন্যাস লীলার পর শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আত্মপ্রকাশ করে তার লীলা পরিশিষ্ট পরাকাষ্ঠা শ্রীক্ষেত্রেই প্রকাশ করেছিলেন। স্বয়ং শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী রায় রামানন্দ, শ্রীল রূপপাত, শ্রীল জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামী সকলেই শ্রীক্ষেত্র বিহারী শ্রী গৌরাঙ্গদেবকে তাদের অভীষ্ট দেবতারূপে বরণ করেছেন। এই জন্য শ্রী নবদ্বীপ বিহারী শ্রী গৌরহরি অপেক্ষা শ্রী শ্রী স্বরূপ রূপানুগদের কাছে শ্রীক্ষেত্র বিহারী শ্রী চৈতন্যদেবের অধিকতর চমৎকারিতা বৈশিষ্ট্য অনুভূত হয়েছে। এই ক্ষেত্রে শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, মদনমোহন, সুন্দরাচল রূপী শ্রী বৃন্দাবন, শ্রীকুণ্ঠ, চটকালচল রূপী শ্রী গোবর্ধন, শ্রী বংশীবট, কালিন্দী ও অন্যান্য সমস্ত লীলা প্রকটিত আছেন। শ্রীকৃষ্ণ গোলকে মথুরাদার কৃষ্ণ যে সকল লীলা বিস্তার করেছেন, তিনি নীলাচলে অবস্থান করে সেই সব লীলাই প্রকট করেছেন। অর্থাৎ শ্রীক্ষেত্রের বিস্তার পঞ্চক্রোশ। এই পঞ্চক্রোশের মধ্যে সমুদ্রের তটবর্তী দুই ক্রোশ অতিশয় পবিত্র। ওটা সুবর্ণ বালুকা সমাকীর্ণ এবং নীলগিরি দ্বারা সুশোভিত। এই ক্ষেত্রের আকারটি শঙ্খের মতো, তার মস্তকটি পশ্চিম দিকে রয়েছে। এই শঙ্খাকার ক্ষেত্রের অগ্রে নীলকণ্ঠ শিব অবস্থিত। এই ক্রোশমাত্র ক্ষেত্র অতি সুদুর্লভ, সাক্ষাৎ নারায়ণের মতো এই ক্ষেত্রটি পরম পাবন, যেটা ভুবনেশ্বর ধাম বলা হয়। এই শঙ্খের উদরভাগটি সমুদ্রের জলে নিমগ্ন। শ্রীল সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে এই ক্ষেত্র সম্বন্ধে বর্ণনা করেছেন। দারুব্রহ্ম জগন্নাথ ভগবান পুরুষোত্তমে, ক্ষেত্রে নীলাচলে খারা বর্ণ বনি বিরাজে। তো বলছে যে নীলাচলে লবণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র দারুব্রহ্ম ভগবান জগন্নাথ বিরাজ করছেন। তো এই জগন্নাথ লীলা আমরা অনেক রকম ভাবে শ্রবণ করি। লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব অকাতরে কৃপা করছেন এবং ভগবানের দিব্য দর্শন আমাদেরকে প্রদান করছেন এবং ভগবানের সেই মহাপ্রসাদ আমরা লাভ করতে পারি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারা এই রথযাত্রায় জগন্নাথ দেবকে রথে যারা উপবিষ্ট হতে দর্শন করছেন, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে স্বয়ং গোলকধাম লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান। তিনি যখন কৃষ্ণ দেখলেন যে আমার কথা তো শুনলে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং, তখন সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণর পাদপদ্মে আত্মসমর্পণ করতে হয় সেইটা শেখাচ্ছে। কৃষ্ণ ভগবান স্বরূপে আসছেন, আর চৈতন্য মহাপ্রভু ভগবানের ভক্ত হয়ে আসছে, শেখাচ্ছে। এইসব আমাদের দেশে ভারতবর্ষেতে এইসব ভালো জিনিস আছে।